ভাবো একবার, তুমি কি নিশ্চিত তোমার সব সিদ্ধান্ত আসলে তোমার নিজের? আজ সকালে তুমি যে পোস্টটা লাইক করেছ, যে মানুষটার কথায় তুমি না বলতে পারোনি, যে কাজটা করতে তোমার মন চাইছিল না, সেগুলো কি সত্যিই তোমার ইচ্ছা ছিল? 2026-এ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ আর চিৎকার করে নিয়ন্ত্রণ করে না। এখন নিয়ন্ত্রণ হয় চুপচাপ, ধীরে, প্রায় অদৃশ্যভাবে। এই ভিডিও কোনো এন্টারটেইনমেন্ট নয়, এটা সতর্কবার্তা। যদি তুমি বিশ্বাস করো আমি কাউকে বুঝে ফেলি, আমাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না, তাহলে এই ভিডিওটাই তোমার সবচেয়ে বেশি দরকার। নীরব উপস্থিতির খেলা, টেকনিক, পাশে বসার মানসিক চাপ। 2026-এ অফিস মিটিং, কো-ওয়ার্কিং স্পেস, ক্যাফে, সব জায়গায় একটা জিনিস কমন। কেউ রেগে আছে, কিন্তু সে তোমার সামনে বসে চেঁচাচ্ছে না। সে হঠাৎ করে তোমার একদম পাশে এসে বসছে। কেন? কারণ মানুষের মস্তিষ্ক সামনাসামনি সংঘর্ষের জন্য তৈরি, কিন্তু পাশাপাশি থাকা এটা মস্তিষ্ককে কনফিউজ করে দেয়। পাশে বসলে গলার স্বর নরম হয়, চোখ নামতে বাধ্য হয়, আগ্রাসন কমে যায়, কথাবার্তা ব্যক্তিগত হয়ে যায়। 2026-এর কর্পোরেট লাইফে অনেক ম্যানেজার এই কৌশল ব্যবহার করে। তারা তোমার ওপর রাগ দেখায় না, তারা তোমার পাশে বসে তোমাকে অস্বস্তিতে ফেলে দেয়। এর থেকে নিজেকে বাঁচার কৌশল: যদি কেউ হঠাৎ অকারণে খুব কাছে এসে কথা বলে, নিজেকে প্রশ্ন করো, একটা সত্য বলি, স্মৃতির ওজন দিয়ে বিশ্বাস কেনা। টেকনিক, অতীতের অথরিটি। 2026 সালে মানুষ তথ্য বিশ্বাস করে না, মানুষ গল্প বিশ্বাস করে। বিশেষ করে যদি গল্পটা শুরু হয় এভাবে: আমার বাবার সময়, আমাদের দাদারা বলতেন, আমি ছোটবেলায় যা দেখেছি। এই কথাগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য ক্ষমতা আছে, কারণ মানুষের মস্তিষ্ক ভাবে যা টিকে গেছে সেটাই সত্য। আজকাল ইনভেস্টমেন্ট স্কিম, লাইফ কোচিং, এমনকি রিলেশনশিপ অ্যাডভাইসেও এই টেকনিক ভীষণভাবে ব্যবহার হচ্ছে। ফ্যাক্ট নয়, ফ্যামিলি মেমোরি। 2026-এর উদাহরণ: একজন ইউটিউব গুরু বলে, আমার বাবা কখনো চাকরি করেননি, তাই আমিও করিনি। তুমি ভাবতে শুরু করো, হয়তো এটাই সঠিক পথ। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: প্রশ্ন করো, এই গল্পটা কি আজকের বাস্তবতায় কাজ করে? যে মানুষটা তোমাকে পছন্দ করে না, সে হঠাৎ কেন বদলে যায়? টেকনিক, সাহায্য চাওয়ার ফাঁদ। মানুষ মনে করে ভালো সম্পর্ক তৈরি হয় সাহায্য দিয়ে, কিন্তু বাস্তবতা উল্টো। 2026 সালের সাইকোলজিক্যাল স্টাডিজ দেখায়, যাকে তুমি সাহায্য করো সে নয়, যে তোমাকে সাহায্য করে সেই তোমার সাথে বেশি যুক্ত হয়। কারণ মানুষের মাথা ভাবে, আমি যদি সাহায্য করে থাকি সে নিশ্চয়ই খারাপ নয়। ডেইলি লাইফ উদাহরণ: অফিসে কেউ তোমাকে পাত্তা দেয় না, একদিন তুমি তার কাছে ছোট্ট একটা পরামর্শ চাও। 2 সপ্তাহ পর দেখবে তার আচরণ বদলে গেছে। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: সব সাহায্যই বন্ধন নয়। খেয়াল করো, কে বারবার তোমাকে এমন জায়গায় ঠেলে দিচ্ছে যেখানে তুমি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। চোখ যা বলে মুখ তা লুকায়। টেকনিক, দৃষ্টি থামানোর খেলা। 2026 সালে মানুষ খুব বেশি কথা বলে, কিন্তু চোখ খুব কম সত্য বলে। খেয়াল করে দেখো, কেউ যখন কথা বলার সময় হঠাৎ চোখ থামিয়ে রাখে, না বেশি তাকায়, না চোখ সরায়, ঠিক মাঝামাঝি একটা স্থির দৃষ্টি। এই দৃষ্টি ভয় দেখায় না, আবার বন্ধুত্বও চায় না। এটা একটা সিগন্যাল দেয়, আমি কন্ট্রোলে আছি। ডেইলি লাইফ উদাহরণ: 2026 ইন্টারভিউ বোর্ডে যে মানুষটা সবচেয়ে কম কথা বলে, কিন্তু প্রশ্নের পর চুপ করে তোমার দিকে তাকিয়ে থাকে, সেই মানুষটাই সিদ্ধান্ত নেয়। ডেটিং অ্যাপে ভিডিও কলে কেউ বেশি কমপ্লিমেন্ট দেয় না, কিন্তু কথা শেষ করে চোখ সরায় না। ব্রেন এটাকে কনফিডেন্স হিসেবে পড়ে। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: যদি কারো দৃষ্টি তোমাকে নিজের কথা বেশি বলতে বাধ্য করে, তাহলে বুঝো খেলাটা শুরু হয়ে গেছে। আচরণের আয়না, অদৃশ্য বন্ধনের ফাঁদ। টেকনিক, নরম মিরারিং। মানুষ ভাবে
আমরা যাদের পছন্দ করি তাদের মতো হই, কিন্তু বাস্তবে উল্টোটা হয়। আমরা যাদের মতো আচরণ করতে দেখি তাদের আমরা নিজের মতো মনে করি। 2026 সালে এই টেকনিক ব্যবহার হয় কর্পোরেট সেলস, পলিটিক্যাল ডিবেট, রিলেশনশিপের শুরুতে। যেমন একটি উদাহরণ, তুমি ধীরে কথা বলো, সামনের মানুষটাও অজান্তেই তার গতি কমিয়ে ফেলে। তুমি চেয়ারে একটু সামনে ঝুঁকে বসো, সেও একইভাবে বসে। তোমার ব্রেন বলে, এই মানুষটা আমার মতো, আমি নিরাপদ। কিন্তু সাবধান, যদি কেউ খুব নিখুঁতভাবে তোমার সব মুভ কপি করে, সেটা সংযোগ নয়, সেটা ডিজাইন। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, হঠাৎ ভঙ্গি বদলাও। যদি সে সাথে সাথে বদলায়, সে তোমাকে পড়ছে। তুমি চাইলে লাইক বা সাবস্ক্রাইব নাও করতে পারো, কিন্তু যারা এটা করে তারা সাধারণত এই ভিডিওগুলো শেষ পর্যন্ত মিস করে না। এখন ডিসিশন তোমার। এগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো মানুষের মস্তিষ্কের পুরনো সফটওয়্যার। 2026 সালে প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের ভয়, অহং আর স্বীকৃতির লোভ একদম একই রয়ে গেছে। এই ভিডিওর পর থেকে তুমি মানুষকে আগের মতো দেখবে না। একটা সত্য বলি, এই ভিডিওটা তোমার জন্য না। যদি তুমি মানুষ চিনতে শিখতে না চাও। হালকা কাজ, ভারী প্রভাব। টেকনিক, শারীরিক স্বস্তি দিয়ে মানসিক বিশ্বাস। 2026 সালে মানুষ মানসিক সিদ্ধান্ত নেয় শারীরিক অনুভূতির ওপর ভর করে। গরম হাত মানে নিরাপত্তা, ঠান্ডা পরিবেশ মানে দূরত্ব, নরম আলো মানে বিশ্বাস। ডেটিং ও মিটিংয়ের উদাহরণ, একই মানুষ একটা ক্যাফেতে ঠান্ডা আলোতে রূঢ় লাগে, আরেকটা জায়গায় উষ্ণ আলোতে আপন মনে হয়। এটা চরিত্র নয়, এটা পরিবেশ। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, নিজেকে প্রশ্ন করো, আমি মানুষটাকে ভালো লাগছে নাকি পরিস্থিতিটা ভালো লাগছে। হাসির সময় সত্য বেরিয়ে আসে। টেকনিক, গ্রুপ লাফটার রিডিং। যখন কয়েকজন একসাথে হাসে, তখন প্রত্যেকে অজান্তেই তাকায় যাকে সে সবচেয়ে বিশ্বাস করে। এই মুহূর্তটা খুব ছোট, কিন্তু ভীষণ রিভিলিং। 2026 সালের ব্যবহার, অফিসে কে কার সাথে অ্যালায়েন্সে আছে, ফ্রেন্ড গ্রুপে কে আসলে গুরুত্বপূর্ণ, পরিবারে কার মতামতের ওজন বেশি। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, হাসির পর চোখ ঘোরাও। ক্ষমতা শব্দে নয়, দৃষ্টিতে লুকিয়ে থাকে। খাবার কেন ঝগড়া থামায়? টেকনিক, স্বাভাবিকতার সিগন্যাল। খাওয়ার সময় মানুষ আক্রমণ করে না, এটা মস্তিষ্কের আদিম কোড। 2026 সালে পাবলিক স্পেসে অনেক কনফ্লিক্ট ইচ্ছাকৃতভাবে স্বাভাবিক আচরণ দিয়ে ভেঙে দেওয়া হয়। যেমন এর একটি উদাহরণ, টেনশন বাড়ছে, কেউ হঠাৎ চা খেতে শুরু করল, মস্তিষ্ক পড়ে নেয় ডেঞ্জার নেই। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, সব শান্ত আচরণ শান্তির লক্ষণ নয়, কখনো কখনো এটা ডিফ্লেকশন। তাহলে এই পার্টে তুমি শিখলে মানুষ কিভাবে চোখ দিয়ে চাপ দেয়, আচরণ কপি করে বিশ্বাস বানায়, পরিবেশ ব্যবহার করে সিদ্ধান্ত প্রভাবিত করে, হাসি আর নীরবতা দিয়ে ক্ষমতার মানচিত্র আঁকে। এগুলো শেখার উদ্দেশ্য কাউকে ব্যবহার করা নয়, উদ্দেশ্য একটাই, যেন তুমি অন্ধ না হও। যখন তোমার মনে হয় সমস্যাটা বুঝি আমারই, টেকনিক, বাস্তবতা গলিয়ে দেওয়া। 2026 সালে কেউ আর সরাসরি মিথ্যে বলে না, তারা সত্যটাকে একটু একটু করে অদ্ভুত বানিয়ে দেয়। তুমি কিছু মনে করো, সে বলে, না তুমি ভুল বুঝেছ। একদিন না, বারবার। প্রথমে ছোট বিষয়, তারপর বড় বিষয়। একসময় তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো, আমি কি খুব বেশি ভাবছি? আমার মনে হয় কেন এমন? ডেইলি লাইফ উদাহরণ, 2026 অফিসে, আমি তো এমনটা বলিনি, তুমি নোট ঠিক করনি। রিলেশনশিপে, তুমি সবসময় নেগেটিভ জিনিসেই ফোকাস করো। পরিবারে, তুমি ছোটবেলা থেকেই খুব সেন্সিটিভ। এটা কনফিউশন নয়, এটা ডিজাইন। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে তুমি নিরাপদ নও। অতিরিক্ত ভালোবাসা
সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। টেকনিক: হঠাৎ খুব কাছে টেনে নেওয়া। 2026 সালে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা, যারা খুব দ্রুত তোমাকে বিশেষ বানিয়ে দেয়। অল্প সময়ে গভীর কথা, ভবিষ্যতের বড় বড় পরিকল্পনা, তুমি ছাড়া কেউ নেই, এই টাইপের রোম্যান্টিক কথা তোমায় শোনায়। কিন্তু এর পেছনে একটা ফাঁদ আছে, কারণ যাকে খুব দ্রুত উপরে তোলা হয় তাকে খুব সহজেই নিচে ফেলা যায়। প্যাটার্নটা হলো, প্রথমে সব আলো তোমার উপর, তারপর হঠাৎ অন্ধকার। তুমি ব্যস্ত হয়ে পড়ো আগের আলোই ফিরতে। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: ভালোবাসা যদি শর্ত সাপেক্ষ হয় তাহলে সেটা সংযোগ নয়, নিয়ন্ত্রণ। তৃতীয় মানুষ দিয়ে চাপ তৈরি। টেকনিক: তুলনার বিষ। 2026 সালে মানুষ খুব কমই বলে যে তুমি যথেষ্ট নও, তার বদলে বলে ও কিন্তু এটা পারে, অমুক কখনো এমন করে না। এই তুলনাটা কাকতলীয় নয়, এতে তোমার মাথায় ঢুকে যায় প্রতিযোগিতা, ঈর্ষা, নিজেকে প্রমাণ করার তাড়া, আর তুমি বুঝতেই পারো না তুমি আর নিজের মতো নেই। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: যেখানে বারবার তৃতীয় কেউ ঢুকে পড়ে সেখানে দুজনের সম্পর্ক নেই। নীরবতা শাস্তি না শক্তি? টেকনিক: কথা বন্ধ করে দেওয়া। মানুষ ভাবছে চুপ থাকা মানে শান্ত থাকা, সবসময় না। 2026 সালে অনেকেই ইচ্ছাকৃতভাবে চুপ থাকে, যাতে তুমি অস্বস্তিতে পড়ো, কথা শুরু করো, ক্ষমা চাও, যদিও ভুলটা তোমার ছিল না। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: যে নীরবতা তোমাকে ছোট করে তার শক্তি নয়, হিংসা। অপরাধ বোধের ফাঁস। টেকনিক: আমি তোমার জন্য কত কিছু করেছি, এই বাক্যটা শুনলেই সাবধান। আমি তোমার জন্য এত করেছি। ভালোবাসা কখনো হিসাব রাখে না, হিসাব থাকলে সেখানে স্বাধীনতা থাকে না। 2026-এর কঠিন বাস্তবতা: অনেক সম্পর্ক এখন লেনদেনের মতো, তুমি দিলে তবেই তুমি পাবে। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: যে সম্পর্কে সবকিছুর দাম আছে সেখানে তুমি মানুষ নও, তুমি প্রজেক্ট। এই পাঠটা অস্বস্তিকর লাগলে ভালো, কারণ অস্বস্তি জাগিয়ে তোলে। যে মানুষ তোমাকে ধীরে ধীরে নিজের উপর সন্দেহ করতে শেখায় সে তোমার সবচেয়ে কাছের মানুষও হতে পারে। সত্য চিনতে পারা মানেই সব ছেড়ে চলে যাওয়া নয়, কিন্তু চোখ বন্ধ করে থাকা সবচেয়ে বড় বিপদ। একটা ছোট্ট অনুরোধ: যদি তুমি এখনো পর্যন্ত এই কথাগুলো মন দিয়ে শুনে থাকো তাহলে ধরে নিচ্ছি এই চ্যানেলটা তোমার জন্যই। পারলে একটি ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করো, কারণ এখানকার ভিডিওগুলো শুধু শোনার জন্য না, বোঝার জন্য। ভয় দিয়ে সিদ্ধান্ত আদায় করা। টেকনিক: না করলে কি হবে সিনড্রোম। 2026 সালে খুব কম মানুষ বলে এটা করো, তারা বলে এটা না করলে কি হবে জানো। ভয় মানুষের সবচেয়ে পুরনো বোতাম, আর যে ভয় দেখাতে জানে সে সিদ্ধান্ত নেয়। ডেইলি লাইফ উদাহরণ: 2026 সম্পর্ক: তুমি যদি এমন থাকো সবাই একদিন ছেড়ে চলে যাবে। ক্যারিয়ার: এই সুযোগটা না নিলে তুমি আর কখনো গ্রো করতে পারবে না। পরিবার: আমার কথা না শুনলে পরে আফসোস করবে। এখানে কেউ জোর করছে না, কিন্তু তোমার মাথার ভেতর একটা ছবি এঁকে দিচ্ছে, ভবিষ্যতের ভয়ঙ্কর সংস্করণ। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল: ভয় দেখিয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায় সব সময় কারো সুবিধার জন্য হয়, তোমার জন্য না। আমি ভিকটিম নাটক। টেকনিক: দয়ার ফাঁদ। কিছু মানুষ সব সময় কষ্টে থাকে, অথচ আশ্চর্যভাবে তাদের কষ্টের দায় কখনো তাদের নিজের নয়। 2026 সালে এই প্যাটার্ন খুব কমন। সবাই আমার সাথে খারাপ করে, আমি কাউকে কিচ্ছু বলি না, আমাকে কেউ বোঝে না। তুমি কি করো? তুমি সাহায্য করতে এগিয়ে যাও। ধীরে ধীরে তুমি অ্যাডজাস্ট করো, তুমি নিজের চাহিদা চুপ করাও, তুমি দায়িত্ব নাও।
কিন্তু তারা বদলায় না। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, যে মানুষ সব সময় শিকার, সে কখনো নিজের ভুল দেখে না। দয়া আর দায়িত্ব এক জিনিস নয়। আল্টিমেটাম, শেষ চাপ। টেকনিক, শেষ সময়ের ভয়। যখন কারো কন্ট্রোল কমতে থাকে, তখন সে একটা শেষ অস্ত্র ব্যবহার করে। এটাই শেষ কথা, এটা না করলে আমি চলে যাব, এটাই শেষ সুযোগ, এবার ডিসাইড করো। 2026 সালে এই টেকনিক খুব নরমভাবে আসে, কিন্তু কাজ করে ভয়ঙ্করভাবে। কারণ তুমি তখন ভাবো সব হারানোর চেয়ে একটু নিজেকে হারানো ভালো। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, ভালোবাসা বা সম্মান কখনো কাউকে কোণঠাসা করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে না। ইমোশনাল ককটেল টেকনিক, অনুভূতির গোলকধাঁধা। এটা সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। এখানে একটা ইমোশন থাকে না, এখানে থাকে একটু ভালোবাসা, একটু ভয়, একটু অপরাধবোধ, একটু আশা, একটু ঈর্ষা, সব মিলিয়ে এক অদ্ভুত মানসিক ঘূর্ণি। 2026-এর প্যাটার্নটি ঠিক এরকম। একদিন খুব আদর, পরের দিন ঠান্ডা ব্যবহার, তারপর অভিযোগ, তারপর আবার ভালোবাসা। তোমার মাথা ক্লান্ত হয়ে যায়, তুমি আর লজিক ব্যবহার করো না, তুমি শুধু শান্তি চাও। আর ঠিক তখনই কন্ট্রোল সম্পূর্ণ হয়। এর থেকে নিজেকে বাঁচানোর কৌশল, যে সম্পর্ক তোমাকে সবসময় কনফিউজড রাখে, সে সম্পর্ক তোমার বিরুদ্ধে কাজ করছে। এই পার্টে তুমি বুঝলে ভয় কিভাবে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, দয়া কিভাবে ফাঁদ হয়, হুমকি কিভাবে ভালোবাসার মুখোশ পড়ে, আর অনুভূতি কিভাবে অস্ত্র বানানো হয়। এগুলো জানার উদ্দেশ্য কাউকে হারানো নয়, উদ্দেশ্য একটাই, নিজেকে হারানো বন্ধ করা। 2026 সালের মানুষের নতুন সমস্যা, আমি কি বেশি ভাবছি? আজকের মানুষ খুব স্মার্ট, তাদের হাতে ফোন আছে, তথ্য আছে, এআই আছে। তবুও তারা সবচেয়ে বেশি যে প্রশ্নটা নিজেকে করে, সমস্যাটা কি আমার ভেতরেই? 2026-এর বাস্তব চিত্র। তুমি কাউকে মেসেজ করেছ, সে দেখেছে, রিপ্লাই দেয়নি, কিন্তু অনলাইনে আছে। তুমি নিজেকে বলো, হয়তো সে ব্যস্ত, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু এই হয়তো শব্দটাই আজকের যুগের সবচেয়ে বড় মানসিক ফাঁদ। কারণ 2026 সালে মানুষ আর না বলে না, তারা অস্পষ্ট থাকে, যাতে তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াও। ডিজিটাল ম্যানিপুলেশন, সিন, ডিলে, ডিসঅ্যাপিয়ার। টেকনিক, মানসিক দোলনা। আগে মানুষ ঝগড়া করত, এখন তারা টাইমিং দিয়ে আঘাত করে। বাস্তব উদাহরণ, হঠাৎ খুব বেশি কথা, গভীর কানেকশন, তারপর ধীরে ধীরে রিপ্লাই লেট, তারপর আমি এখন ঠিক নেই, তারপর একেবারে গায়েব। তুমি কি করো? নিজের কথাগুলো রিভিউ করো, ভাবো আমি কি কিছু ভুল বলেছি, আরও সাবধানে কথা বলা শুরু করো। এটাই ম্যানিপুলেশন, কারণ তুমি আর নিজের মতো নেই, তুমি এখন তাদের মুডের সাথে নিজেকে অ্যাডজাস্ট করছো। তুমি শিখে রাখো, যে মানুষ হঠাৎ কানেকশন তৈরি করে আর ধীরে ধীরে অদৃশ্য হয়, সে কখনো হারায় না, সে শুধু তোমাকে অনিশ্চয়তায় রেখে যায়। একটা সত্য বলি, এই ভিডিওটা তোমার জন্য না। যদি তুমি মানুষ চিনতে শিখতে না চাও, ডিচ করার নতুন স্টাইল, নীরবভাবে ছুঁড়ে ফেলা। 2026 সালে মানুষ আর বলে না আমি আর চাই না, তারা করে, কথা কমায়, প্ল্যান ক্যান্সেল করে, আগ্রহ হারায়, কিন্তু পুরোপুরি চলে যায় না। কেন? কারণ তারা চায় তুমি ঝুলে থাকো, তুমি আশা করো, দরকার হলে তারা ফিরে আসতে পারুক। একে বলে ইমোশনাল পার্কিং। তুমি তাদের জীবনে পার্ক করা একটা অপশন। এর বাস্তব লক্ষণ, তুমি সব সময় শুরু করো, তারা লেটার বলে, কিন্তু কখনো নাও বলে না। সত্যটা কঠিন কিন্তু দরকারি। যেখানে তুমি অপেক্ষা করছো, সেখানে কেউ তোমাকে ধরে রাখছে না। কেন মানুষ ফিরে আসে? এটা সবচেয়ে কনফিউজিং প্রশ্ন। যে মানুষটা তোমাকে ছুঁড়ে ফেলেছিল, সে হঠাৎ আবার মেসেজ করে, হাই, কেমন আছো? 2026 সালের বাস্তবতা, মানুষ ফিরে আসে ভালোবাসা থেকে না, মানুষ ফিরে আসে একাকিত্ব থেকে। অপশন শেষ হয়ে গেলে বা নিজের ইগো চেক করতে। তারা দেখতে চায়
আমি এখনো গুরুত্বপূর্ণ কিনা সবচেয়ে বড় ভুল। তুমি ভাবে বসো সে বুঝতে পেরেছে, না, সে শুধু নিশ্চিত হতে চায় তুমি এখনো আছো কিনা। নিজের মস্তিষ্ক বাঁচানোর নিয়ম 2026 সার্ভাইভাল রুলস। 1. স্পষ্টতা না থাকলে সেটাই উত্তর। যেখানে মানুষ কনফিউজড রাখে সেখানে সাধারণত সত্যটা খারাপ। 2. সম্পর্ক তোমাকে শান্ত করবে, ক্লান্ত না। যেখানে বারবার নিজেকে বুঝাতে হয় সেখানে কিছু ঠিক নেই। 3. ভালোবাসা পরীক্ষার বিষয় না। যদি তোমাকে বারবার প্রমাণ করতে হয় তাহলে তুমি সম্পর্কের ভেতর নও, তুমি অডিশনে আছো। 4. যে মানুষ হারানোর ভয় দেখায় সে ইতিমধ্যেই নিরাপদ। ভালো মানুষ ভয় দেখায় না, তারা কথা বলে। এই ভিডিওর পর তুমি মানুষকে আলাদা চোখে দেখবে, তুমি নীরব আচরণ বুঝতে পারবে, তুমি নিজের অনুভূতিকে হালকা করে দেখবে না। সবচেয়ে বড় কথা, তুমি আর নিজেকে দোষ দেবে না যেখানে অন্য কেউ খেলা খেলছে। 2026 সালে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে তোমাকে আঘাত করে, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে তোমাকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে তুমি নিজেই নিজেকে সন্দেহ করো। এই সিরিজের উদ্দেশ্য কাউকে শিখিয়ে দেওয়া নয় কিভাবে মানুষকে ব্যবহার করতে হয়। এই সিরিজের উদ্দেশ্য তোমাকে ব্যবহার হওয়া থেকে বাঁচানো। ভালো মানুষরাই কেন সবচেয়ে বেশি ব্যবহার হয়? 2026 সালের নির্মম সত্য। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা জিনিস খেয়াল করেছো? যারা খুব কেয়ারিং, যারা বেশি বোঝে, যারা ঝগড়া এড়িয়ে চলে, যারা থাক আমি ম্যানেজ করে নেব বলে, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। 2026 সালে ভালো হওয়া আর নিরাপদ হওয়া এই দুটো আর এক জিনিস না। ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, ভালো মানুষ ভাবে ও বুঝতে পারছে না কিন্তু আমি বুঝিয়ে দেব। কিন্তু ম্যানিপুলেটর ভাবে এই মানুষটা সীমা টানে না। এইখানেই খেলা শুরু। ভালো মানুষ নিজের প্রয়োজন চুপ করায়, অন্যের আচরণকে জাস্টিফাই করে, বারবার আরেকটা চান্স দেয়। 2026 সালে এই আচরণকে বলে ইমোশনাল অ্যাভেলেবিলিটি উইদাউট বাউন্ডারিজ। এটা দয়া না, এটা নিজের প্রতি অবহেলা। সে এমন না, এই বাক্যটাই ফাঁদ। 2026 সালের সবচেয়ে বিপজ্জনক বাক্যটি হল ও আসলে এমন না। এই এক লাইনে মানুষ রেড ফ্ল্যাগ উপেক্ষা করে, অপমান সহ্য করে, নিজের ইনটিউশন চুপ করায়। কারণ ভালো মানুষ ভাবে সবাই তার মতো। বাস্তবতা, সবাই তোমার মতো না। কেন ম্যানিপুলেটর ভালো মানুষ খোঁজে? কারণ ভালো মানুষ প্রশ্ন কম করে, ভালো মানুষ বুঝে বেশি, ভালো মানুষ শেষবার অনেকবার দেয়। 2026 সালে এটা খুব ক্লিয়ার। ম্যানিপুলেটর কখনো স্ট্রং মানুষের কাছে থাকে না, সে থাকে সেই মানুষের কাছে যে নিজেকে প্রমাণ করতে চায়।